বন্ধুরা, ডিএ দয়ার দান নয়। ডিএ সরকারি কর্মচারীদের আইনি অধিকার, শিক্ষক শিক্ষিকাদের আইনি অধিকার, পেনশন হোল্ডারদের আইনি অধিকার। এই অধিকারকে রাজ্য আগেই মান্যতা দিয়ে ফেলেছে। ডিএ যেটা বাকি রয়েছে, সে বকেয়া ডিএ কবে মিলবে? এই প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তবে আজকের আলোচনা ডিএ দয়ার দান নয় বা ঘেউ ঘেউ নয়। ডিএ একটা আইনি অধিকার, আমার আপনার সকলের। 2018 সাল থেকে বকেয়া ডিএ পাবেন। আপনাদেরকে গত কাল এবং তার আগে দুটো ভিডিওতে বলেছি, ডিসেম্বরে এবং জানুয়ারিতে ডিএ দেওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। পার্সেন্টেজ যাই হোক না কেন, 12, 14, 6। আজকে এই প্রতিবেদনে আপনাদেরকে তুলে ধরবো যে ডিএ দয়ার দান নয়, কর্মীদের ন্যায্য অধিকার। আপনারা এও জানেন যে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে এবং 7ই জানুয়ারি এই মামলার হিয়ারিং রয়েছে। একাধিক মিডিয়া রিপোর্ট দাবি করছে 7ই জানুয়ারি ডিএ হিয়ারিং রয়েছে, শুনানি হবে এবং সরকারি কর্মীরা আশাবাদী। এই বিষয়ে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি মাননীয় শ্যামল মিত্র উনি জানিয়েছেন যে রাজ্য সরকার যে কোনোভাবে ডিএ মামলাটাকে বিলম্ব করার চেষ্টা করছেন। কেন? কারণ রাজ্য ভালো মতো জানে 2018 সালের 31শে আগস্ট কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে সেটার বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করেনি, অ্যাপিল করেনি, বরং রাজ্য সরকার সেই রায়কে পক্ষান্তরে মান্যতা দিয়েছে। তাহলে 2018 সালের 31শে আগস্টের সেই রায় পরিবর্তন করার আর কি কোনো সুযোগ আছে রাজ্য সরকারের কাছে? এমনটাই উনি মনে করেন, মাননীয় শ্যামল মিত্র মহাশয়, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি। অবশ্যই ওনার সঙ্গে আমরাও সহমত, তবে আইনি পরিভাষা অনেক জটিল। আশা করি সেই সুযোগটা নেই। রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের আরো নেতা জানিয়েছেন যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছে সেটা 2022 সালের মে মাসের 20 তারিখ হাইকোর্টে যে রায় দিয়েছিল সেই রায়ের পরিপ্রেক্ষিতে। সেই জন্য তারা 100%, 99ও নয়, 100% নিশ্চিত যে সুপ্রিম কোর্ট যা রায় দিক না কেন 2018 সালের 31শে আগস্ট হাইকোর্টের রায় খারিজ করে সেই রায়টা হবে না, এ ব্যাপারে আশাবাদী। সেজন্যই মামলা নিয়ে অত্যন্ত আশাবাদী বলে জানিয়েছেন। আপনাদেরকে মনে করায় যে এর আগে হাইকোর্টের বিচারপতি মাননীয় দেবাশিস করগুপ্ত এবং মাননীয় বিচারপতি শেখর ববি সারাফের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল। কি বলেছিল সেই রায়ে? যে মহার্ঘ ভাতা বা ডিএ সরকারের দয়ার দান নয়, সরকারি কর্মচারীদের আইনি অধিকার। সুতরাং কোর্ট সরকারি কর্মীদেরকে আগেই মান্যতা দিয়েছে, আর সেই রায়ের বিরুদ্ধে অ্যাপিল হয়নি। সুতরাং সরকার ভালোভাবেই জানে এবং পক্ষান্তরে মান্যতা দিয়েছে যে ডিএ সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা প্রত্যেকেরই আইনি অধিকার। এই অধিকার থেকে কেউ সরাতে পারে না। আগামী 7ই জানুয়ারি
সুপ্রিম কোর্টে বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে মামলা ওঠার কথা। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ নেতারা এবং সবাই প্রচন্ড আশাবাদী, প্রচন্ড আশা প্রকাশ করেছে যে এবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হবে। সেদিন ডিএ মামলার 14তম শুনানি হবে বন্ধুরা। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের নেতাদের যে আশা, যে ভরসা, সেই আশা ভরসার সঙ্গে আমরাও ভরসা রাখি। প্রত্যেক সরকারি কর্মচারী, প্রত্যেক শিক্ষক শিক্ষিকা এই ডিএর ব্যাপারে অত্যন্ত আশাবাদী, মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের ব্যাপারে অত্যন্ত আশাবাদী যে একটা পজিটিভ রায় আসবে এবং যে আর্থিক বঞ্চনা হচ্ছে, আর্থিক বঞ্চনার যে শিকার হচ্ছে সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা, তারা একটা সুরাহা পাবেন। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি মাননীয় শ্যামল মিত্র উনি জানিয়েছেন যে রাজ্য সরকার যে কোনোভাবে ডিএ মামলাটাকে বিলম্ব করার চেষ্টা করছেন। কেন? কারণ রাজ্য ভালো মতো জানে 2018 সালের 31শে আগস্ট কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে সেটার বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করেনি, অ্যাপিল করেনি, বরং রাজ্য সরকার সেই রায়কে পক্ষান্তরে মান্যতা দিয়েছে। তাহলে 2018 সালের 31শে আগস্টের সেই রায় পরিবর্তন করার আর কি কোনো সুযোগ আছে রাজ্য সরকারের কাছে? এমনটাই উনি মনে করেন মাননীয় শ্যামল মিত্র মহাশয়, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি। অবশ্যই ওনার সঙ্গে আমরাও সহমত, তবে আইনি পরিভাষা অনেক জটিল, আশা করি সেই সুযোগটা নেই। রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের আরো নেতা জানিয়েছেন যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছে সেটা 2022 সালের মে মাসের 20 তারিখ হাইকোর্টে যে রায় দিয়েছিল সেই রায়ের পরিপ্রেক্ষিতে, সেই জন্য তারা 100%, 99 নয় 100% নিশ্চিত যে সুপ্রিম কোর্ট যা রায় দিক না কেন 2018 সালের 31শে আগস্ট হাইকোর্টের রায় খারিজ করে সেই রায়টা হবে না, এ ব্যাপারে আশাবাদী। সেজন্যই মামলা নিয়ে অত্যন্ত আশাবাদী বলে জানিয়েছেন। আপনাদেরকে মনে করায় যে এর আগে হাইকোর্টের বিচারপতি মাননীয় দেবাশিস করগুপ্ত এবং মাননীয় বিচারপতি শেখর ববি সারাফের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল। কি বলেছিল সেই রায়ে? যে মহার্ঘ ভাতা বা ডিএ সরকারের দয়ার দান নয়, সরকারি কর্মচারীদের আইনি অধিকার। সুতরাং কোর্ট সরকারি কর্মীদেরকে আগেই মান্যতা দিয়েছে, আর সেই রায়ের বিরুদ্ধে অ্যাপিল হয়নি। সুতরাং সরকার ভালোভাবেই জানে এবং পক্ষান্তরে মান্যতা দিয়েছে যে ডিএ সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা প্রত্যেকেরই আইনি অধিকার। এই অধিকার থেকে কেউ সরাতে পারে না। আগামী 7ই জানুয়ারি সুপ্রিম কোর্টে বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে মামলা ওঠার কথা। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ নেতারা এবং সবাই প্রচন্ড আশাবাদী, প্রচন্ড আশা প্রকাশ করেছে যে এবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হবে। সেদিন ডিএ মামলার 14তম শুনানি হবে বন্ধুরা। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের নেতাদের যে আশা, যে ভরসা, সেই আশা ভরসার সঙ্গে আমরাও ভরসা রাখি। প্রত্যেক সরকারি কর্মচারী, প্রত্যেক শিক্ষক শিক্ষিকা এই ডিএর ব্যাপারে অত্যন্ত আশাবাদী, মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের ব্যাপারে অত্যন্ত আশাবাদী যে একটা পজিটিভ রায় আসবে এবং
যে আর্থিক বঞ্চনা হচ্ছে, আর্থিক বঞ্চনার যে শিকার হচ্ছে সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা, তারা একটা সুরাহা পাবেন। অবশ্যই বন্ধুরা, কমেন্ট বক্স খোলা আছে, আপনারা আপনাদের মতামত দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সামনে আসবো। শিবরাম সরকার, নিমতিতা দর্শন।